প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি কি যে কোনো গাড়ি অথবা মোটরসাইকেল চালাতে চান? তাহলে তো আপনাকে অবশ্যই একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর এই বৈধ ড্রাইভিং লাইসেন্স পেতে হলে কি করতে হবে? আসুন আমরা জেনে নেই। যে কোনো গাড়ি অথবা মোটরসাইকেল চালানোর জন্য যখন আপনার একটি বৈধ লাইসেন্সের প্রয়োজন হবে, তখন প্রথমেই আপনাকে যা যা করতে হবে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আপনাকে প্রথম একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই আবেদন ফর্মটি সাধারণত আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এই আবেদন ফর্মটি পূরণ করতে পারেন। তবে এই ফর্মটি পূরণ করার আগে আপনাকে ৩টি কাগজ প্রপারলি থাকতে হবে। তার ভিতরে নাম্বার 1, আপনাকে অবশ্যই একটি এনআইডি কার্ডের ফটোকপি থাকতে হবে। নাম্বার 2, আপনাকে অবশ্যই একটি ডাক্তারি সনদপত্র থাকতে হবে। নাম্বার 3, আপনাকে অবশ্যই একটি বিদ্যুৎ বিলের কপি থাকতে হবে। এখন প্রশ্ন করতে পারেন যে আমার নামে তো কোনো বিদ্যুৎ বিল এরকমের হয় না। তো আপনার নামে না থাকলেও আপনার পিতামাতার নামে থাকলেও একটি বিদ্যুৎ বিল আপনি সংগ্রহ করে নিয়ে যাবেন। এবং নাম্বার 2, হয়তো প্রশ্ন করতে পারেন যে ডাক্তারি সনদপত্র আমি কোথায় পাবো? হ্যাঁ, এটা যেকোনো কম্পিউটারের দোকানে গিয়ে তাদের কাছে থেকেও আপনি চেয়ে নিতে পারেন। একটি ফর্ম হয়তো ৳৫ অথবা ৳১০ নিতে পারে। এই ফর্মটি পূরণ করে আপনার ১ কপি ছবি অ্যাডজাস্ট করে আপনি যেকোনো সরকারি চক্ষু ডাক্তারের কাছে এ গিয়ে আপনি আপনার চক্ষু পরীক্ষা করে ডাক্তার সাহেবের অবশ্যই আ বৈধ সিল এবং স্বাক্ষর নিতে হবে। এবং স্বাক্ষর নিয়ে উক্ত ফর্মটি এবং এনআইডি কার্ডের ফটোকপি এবং বিদ্যুৎ বিলের কাগজসহ আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আ সরকার কর্তৃক একটি নির্ধারিত ফিটা হয়তো ৳৫০০ থেকে ৳৬০০ মতো নিতে পারে। এই ফিটা দিয়ে আপনি আ মোটরসাইকেল অথবা যেকোনো গাড়ির ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আবেদন ফর্ম পূরণ করতে পারেন। আবেদন ফর্ম পূরণ করার সাথে সাথেই কম্পিউটারের দোকান থেকে আপনাকে একটা কপি আ দিয়ে দেবে। সেই কপিটা আপনি সঙ্গে রাখবেন এবং আ আপনার একটি আ ব্যবহৃত মোবাইল নাম্বার আ কম্পিউটার দোকান থেকে চেয়ে নেবে এবং ফর্মটি পূরণ করার সাথে সাথেই আ আপনার মোবাইলে একটি মেসেজ আসবে যে আপনি কত তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং ওই নির্ধারিত সময় আপনি বিআরটিএ অথবা বিআরটিএর কর্তৃপক্ষের নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে প্রথমেই আপনি আ আ ১০ আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনার যেটা করতে হবে, আ আপনি পরবর্তী পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে হবে। এই লিখিত পরীক্ষা সাধারণত ২৫ মার্ক আ এর ভিতরে হয় এবং আপনাকে অবশ্যই ২০ নাম্বার আ সরি ১২ নাম্বার পেতে হবে এবং ১২ নাম্বারের কম পেলে আপনি পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এবং আপনি উক্ত রিটেন পরীক্ষায় পাস করার পরে আপনাকে ভাইভায় অংশগ্রহণ করতে হবে। ভাইভায় সাধারণত আ বিভিন্ন রোডের সাংকেতিক চিহ্ন আ এগুলি আ ধরা হয়। হয়তো ১ টি অথবা ২ টা সাংকেতিক চিহ্ন কথা আপনাকে জিজ্ঞাসা করে যে এই চিহ্ন থাকলে আপনি কি মনে করবেন? সেটায় অংশগ্রহণ করে আপনি পাস করার পরে আ আপনি আসল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আসল পরীক্ষা বলতে এটাই আমি বুঝিয়েছি যে এটা আসলেই একটু হার্ড। আপনাকে অ্যা উম একটি মোটরসাইকেল আপনার অবশ্যই পার্সোনাল থাকতে হবে, যে মোটরসাইকেল দিয়ে আপনি পরীক্ষা দিবেন এবং এটা পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে
বিআরটি কর্তৃপক্ষ দ্বারা একটা নির্দিষ্ট স্থানে কয়েকটি রড পোতা থাকে এবং একটি রড থেকে আরেকটি রডের দূরত্ব প্রায় 9 থেকে 10 ফিট। এক লাইনে হয়তো এরকমের 5টি রড থাকে এবং সামনের মাথায় ডান পাশে এবং বাম পাশে 2টি রড থাকে, 4টি রড থাকে। অর্থাৎ প্রত্যেকটি একটি রড থেকে আরেকটি রডের দূরত্ব হবে 9 থেকে 10 ফিট এবং আপনাকে প্রথম থেকে মোটরসাইকেল নিয়ে স্টার্ট করে ওই রডগুলি প্রদক্ষিণ করতে হবে। অর্থাৎ প্রথম রডের ডান পাশ দিয়ে ঢুকে আবার দ্বিতীয় রডের বাম পাশ দিয়ে ঘুরে আসতে হবে। এভাবে ঘুরে পুরা গ্যাপগুলি পূরণ করে আপনার ঘুরে আসতে হবে। এখানে স্মরণ রাখতে হবে যে অবশ্যই প্রত্যেক গ্যাপ দিয়ে আপনাকে ঢুকে ডানে বামে যেতে হবে এবং কোনো ক্রমেই গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেলে অথবা নিচে পা পড়ে গেলে আপনি ডিসকোয়ালিফাইড হয়ে পরীক্ষা ফেল করবেন এবং তাহলে অবশ্যই আপনাকে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। তবে এই পরীক্ষার পূর্বে অবশ্যই আপনাকে পার্সোনাল মোটরসাইকেল দ্বারা বিভিন্ন সময় প্র্যাকটিস করতে হবে। আপনি একটি বৈধ লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং আবেদনের সাথে অবশ্যই সরকার কর্তৃক নির্ধারিত একটি ফি আপনাকে দিতে হবে। তবে ফিটা কত সেটা আপনাকে মেসেজের মাধ্যমে যারা পরীক্ষায় কৃতকার্য হবেন মেসেজের মাধ্যমে জানানো হবে এবং 1 সপ্তাহের ভিতরে এই টাকা জমা দিয়ে আপনি হয়তো 2 অথবা 3 মাসের ভিতরে একটি বৈধ ড্রাইভিং লাইসেন্সের মালিক হয়ে যাবেন। তো এই ছিল আজকের আমার ভিডিও। আমি আসলে কদিন আগে একটি আবেদন দিয়ে বৈধভাবে আমি ড্রাইভিং লাইসেন্স পেয়েছি। তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অথবা কমেন্ট করবেন এবং এ বিষয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই আপনি কমেন্টে আমার কাছে জেনে নিতে পারেন। আমি যেকোনো প্রশ্নের উত্তর অবশ্যই আমি আপনাকে সর্বশেষে আপনার নিকট আমার বিনীত অনুরোধ থাকবে আপনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার পাশেই থাকবেন। আমি সাধারণত বিভিন্ন শিক্ষণীয় বিষয়ে বিভিন্ন সময় ভিডিও আপলোড করে থাকি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেন আমি কালো করতে দেন দেন কালো করতে